তুমি কিছু মনে করো না জিৎ, ওর বাবার আশকারে পেয়ে পেয়ে। না মাসিমা, আমি কিছু মনে করিনি। তা তোমার মা বাবা কবে আসবেন? সামনের সপ্তাহের মধ্যেই। ও ভাই, সে কিছু মনে করনি। আমি আমাদের মামনির কখনো গোপ জড়ালো ছবি দেখেনি তো, তাই চিনতে পারিনি গো। ওয়েল ইয়াং ম্যান, তোমার লাগেজ কোথায়? গেস্ট হাউসে। গেস্ট হাউসে? হাউ ডেয়ার ইউ! কর্নেল গোবর্ধন লাহিড়ী কোয়ার্টার থাকতে তুমি গেস্ট হাউসে? এত সাহস তুমি পাও কোথায়? মামনি, জিতের জন্য ঠিক করে রাখা রুমটা দেখে দেবে। আর শোনো ছোকরা, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো শিফটিং এর জন্য। বি কুইক। খুব সুন্দর না? তুমি এখানে? তোমার নিজের সুর? কেন? এমন সুর তুমি পাও কোথায়? তোমার মিউজিকে ইন্টারেস্ট আছে? নাচেই বেশি, তবুও গান তো সকলেই ভালোবাসে। বলো না, এমন সুন্দর সুর কোথায় পেলে? বলবো তোমায় আরেকদিন। ঠিক আছে, রাত্রি অনেক হলো, এখন শো গিয়ে। পরে কিন্তু একদিন বলতে হবে তোমায়। গুড নাইট। গুড নাইট। চলো এসো এসো, চলো না। এসো জিতা, বাপরে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। বোরিং। আস্তে আস্তে। জিৎ, এখানে এসো না। জিৎ, এসো না। প্রীতম, দেখো জিৎ, এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। জানো জিৎ, বন্ধুরা মিলে প্রায়ই আমরা ওখানে পিকনিকে যাই। ওই যে দূরে দেখছো পাহাড়টা, তার ওপাশে আরো একটা ঝিল আছে। কত যে অচেনা পাখি আসে তাতে। সত্যি সুন্দর। আচ্ছা রাধা, তুমি সেদিন জিজ্ঞাসা করেছিলে না আমি গানের সুর কোথায় পাই? ঠিক আছে, আজ আমি তোমায় বলবো। তুমি এখানটা বসো তো। আমি? বসো না প্লিজ। এখন চোখ বোঝো। কি মেডিটেশন করতে হবে নাকি? এক প্রকার মেডিটেশনই। এখন তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। ঠিক আছে। খুব ভালো করে শোনো। কি শুনছো? কি শুনবো আর, তুমি যা শুনছো। একটু সিরিয়াসলি বলো না প্লিজ। এবার শোনো। বলো কি শুনছো? নদীর জলের কুলকুল শব্দ। আরো গভীরভাবে শোনো। দূরে ওই অচেনা পাখির কাকলি। আর বাতাসে যেন কি একটা সুর।